আজকে আমি চিকেন মোমো বানাবো, তার জন্য আমাকে চিকেন লাগবে। এই চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এর ভেতরে একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি, আর একটু দেবো, অল্প করে দিয়েছি। আর মোমো বানাতে আমার লাগবে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি। রসুন আমি একটু দিয়ে দিয়েছি, আর একটুখানি রয়েছে এখানে, এটা আমি দিয়ে দেবো। এর ভিতর আরেকটু আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার এগুলোকে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। নুন দিয়ে দেবো, মরিচ দিয়ে দেবো। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব সব মশলাগুলো দিয়ে। একটু সয়া সস দিয়ে দেবো। আমার মাখা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো। এটাকে আমি মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি একটু সাদা তেল দিয়ে দেবো। মোমোর জন্য আমি ময়দাটাকে মেখে নেবো। একটু নুন দিয়েছি, আর একটু তেল দিয়ে ময়দার ভিতরে একটু তেল দিয়ে দেবো। ময়দাটাকে আমি মেখে নেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এটাকে আমি লেচি কেটে নেব মোমোর জন্য। এইভাবে কাটলে পরে প্রত্যেকটাই সমান হয়। আমি ময়দাগুলো বেলে এইভাবে লিচিগুলো করে নিয়েছি। এই দেখুন, আমি আরেকটা বানিয়ে নিলাম। আমি এটাতে মোমোগুলো ভাপিয়ে নেবো। এই ভাজা থালাটাতে আমি এটাতে একটু তেল মেখে নেবো। এইভাবে আমি মোমোগুলোকে সাজিয়ে নিলাম। এইবার আমি মোমোটাকে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, আমি ঢাকাটা খুলে দিয়েছি। আমার এই মোমোগুলো ভাপানো হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নেব, আর অন্যগুলো যে রয়েছে ওগুলি আবার ভাপিয়ে নেব। এই দেখুন, আমার সবগুলো মোমো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এই দেখুন, আমার মোমোগুলো সবগুলো মোমো রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে আপনারা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আর